একদিনের সফরে সরাইঘাট এক্সপ্রেসে সকাল 10টায় পার্থবাবুর রয়্যাল ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে পৌঁছে গেলাম গৌহাটি স্টেশনে। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়েই চলেছি উমানন্দ আর কামাখ্যা দর্শনে। কামাখ্যার ভৈরব হচ্ছেন উমানন্দ। ব্রহ্মপুত্রর জলপরি ঘাট থেকে যাতায়াত 200 টাকার টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। ভস্মাচল বা ব্রিটিশদের ময়ূরদ্বীপ কিংবা আজকের উমানন্দ সম্ভবত পৃথিবীর সবচেয়ে ছোট বদ্বীপ। শিবের সঙ্গে উমার আনন্দময় দাম্পত্য জীবনের সাক্ষী এই উমানন্দ দ্বীপ। সতীর দেহত্যাগের পর ক্রুদ্ধ শিব সতীর সাথে তার আনন্দের স্মৃতি বিজারিত এই দ্বীপে ধ্যানে বসেন। বিষ্ণুর আদেশে কামদেব শিবের ধ্যান ভঙ্গ করলে শিবের ক্রোধে কামদেব ভস্ম হয়ে যান। তাই এই দ্বীপের আর এক নাম ভস্মাচল। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে তবে পৌঁছতে হবে মন্দির চত্বরে। মন্দিরের প্রবেশদ্বার, তার মধ্যে দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আমরা হরগৌরী মন্দিরের প্রদক্ষিণ করছি। শুরুতেই গণেশ মন্দির, সামনে খানিকটা চত্বর, তারপরে নাট মন্দিরের প্রবেশদ্বার। অন্ধকার গুহার অভ্যন্তরে উমানন্দ দর্শনের জন্যে নাট মন্দিরের লাইন। গুহার ভিতরে ছবি তোলা বারণ, তাই নাট মন্দির থেকেই ফিরতে হল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। নদীর এপার ওপার করবার জন্যে রোপওয়ে চালু হয়েছে। মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে জলপরি ঘাট থেকে উমানন্দ দর্শন করে আবার জলপরি ঘাটে ফিরে আসা যায়। উমানন্দ দর্শন শেষে আমরা চলেছি কামাখ্যা দর্শনের পথে। কামাখ্যা সতীর 51 পীঠের অন্যতম তন্ত্রপীঠ। (1565 সালে কোচবিহারের রাজা নরনারায়ণ বানিয়েছিলেন। দেবীকুণ্ডের জলস্পর্শে আঘাত ও রোগ থেকে সেরে উঠলে নরনারায়ণ দেবীকুণ্ড ঘিরে এই মন্দিরটা নির্মাণ করেন। 1572 সালে কালাপাহাড় এই মন্দিরটা ধ্বংস করেন। পরবর্তীতে কোচবিহারের রাজা চিলারাই মন্দিরটি আবার গড়ে তোলেন। অম্বুবাচী এই পীঠের সেরা উৎসব ও দেবীর মন্দির তখন বন্ধ থাকে। মন্দিরটি আমরা ধীর পায়ে প্রদক্ষিণ করলাম। মন্দিরের ভিতরে সমস্ত রকম ছবি তোলা নিষেধ। উত্তর পূর্ব ভারতের কিরাত জনজাতির আরাধ্য দেবী ছিলেন কামাখ্যা।
কালিকা পুরাণ মতে শিব ও সতীর শারীরিক মিলনের গোপন স্থান এইটি, তাই এটি একটি অত্যন্ত শক্তিশালী তন্ত্রপীঠ। কথিত আছে নরকাসুর দেবীকে বিবাহ করতে চাইলে রাতে 4 প্রহরের মধ্যে পাহাড়ের নিচ থেকে মন্দির অবধি সিঁড়ি তৈরি করার শর্ত দেন দেবী। মোরগদের আগাম ডেকে ওঠায় নরকাসুর শর্ত পূরণে ব্যর্থ হন এবং দেবীর হাতে নিহত হন। মন্দিরের ভিতরে একটা ছোট্ট জলাশয়, নাম সৌভাগ্যকুণ্ড। আমাদের অটো চালককে প্রশ্ন করাতে তিনি নরকাসুরের তৈরি সেই সিঁড়ির সামনে আমাদের নিয়ে গেলেন। নরকাসুরের তৈরি সেই সিঁড়ি আজ সরকার রেলিং দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। রাতের গৌহাটি শহর, ফিরে চলেছি আমাদের হোটেল অভিষেকের দিকে। কাল সকাল 8টার সময় আমরা রওনা দেব ভালুকপংয়ের উদ্দেশ্যে। জয় মা কামাখ্যা।